শারদীয়ার প্রাক্কালে ঐতিহ্যবাহী মার্টিন বার্ন রোডের রূপ নিয়েছে নয়নজুলির আকারে। রাস্তা দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। ছোটখাটো যান চলাচলের পক্ষে খুবই ঝুঁকিপূর্ণ। যাত্রী বোঝাই পরিবহনের ক্ষেত্রে একেবারেই অযোগ্য। পেটের টানে বাধ্য হয়ে গাড়ি চালাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে জানাচ্ছেন চালকেরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে টাকি রোডের দণ্ডিরহাট আমতলা থেকে ত্রিমোহিনী পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা বেহাল ভগ্নদশায় পরিণত হয়েছে। ওই ঐতিহ্যবাহী রাস্তার চেহারা রূপ নিয়েছে নয়নজুলির আকারে। দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী। ছোটখাটো যান চলাচলের পক্ষে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ওই রাস্তাটি। যাত্রী বোঝাই পরিবহনের ক্ষেত্রে একেবারেই অযোগ্য। পেটের টানে বাধ্য হয়ে গাড়ি চালাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে বলে জানিয়েছেন চালকরা। খুবই খারাপ, আমাদের গাড়ি নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে। ঘন ঘন পাতি ভাঙছে, টায়ার লিক হচ্ছে। আজকে আবার নতুন একটা টায়ার লাগাতে হবে। গালারি দিবে না, সব পেশেন্ট নিয়ে আসে আমার লেবুখালি থেকে। এখন পেশেন্টদের অবজেকশন যে আমাদের খুব ধাক্কা লাগছে। ডেলিভারি লেবুখালি থেকে বতলা হসপিটাল গুরুত্বপূর্ণ রাস্তা। হ্যাঁ, কতটা গুরুত্বপূর্ণ রাস্তাটা? গুরুত্বপূর্ণ বলতে ডেলিভারি পেশেন্ট থেকে সব যে কোনো পেশেন্ট এই পাশে চলাচল করে। আমরা চাইছি যত দ্রুত হোক এই রাস্তাটা ঠিক করা। রাস্তার পরিস্থিতি, মানুষের হাড়গোড় সব ভেঙে যাচ্ছে। মাজাগুলো সব ভেঙে যাওয়ার মতো অবস্থা। প্যাসেঞ্জার তো কেউ গাড়িতে উঠতে চাইছে না। সবাই বলছে যে এই রাস্তায় চলা সম্ভব না। আজকে দীর্ঘদিন ধরে এই রাস্তাটার এই অবস্থা, কোনো ইয়ে নেই। শুধুমাত্র কোনো রকম ভাবে ওপরে তাপে মেরে ব্যাস, তারপরে আবার যেতাই সেটাই। দিন 10, 15, 20, 1 মাস খুব বেশি হলে তারপরে রাস্তা যেরকম অবস্থা সেরকমই থাকে। এইভাবে আমাদের চলা সম্ভব না। এরপরে কি হবে জানি না। দুর্ঘটনা প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে কম বেশি, ছোটখাটো। এদিকে বাইক ফাইক, অটো ফটো, ইঞ্জিন ভ্যান, এই রাস্তা দিয়ে প্রচন্ড গাড়ির চাপ। সীমান্তের লরি তো প্রচুর পরিমাণে যাতায়াত করছে, শুধু একটা দুটো না। সন্ধ্যে দিয়ে আর সকাল দিয়ে, একটু পরে আপনারা দেখতে পাবেন দাঁড়ালে যে এখান দিয়ে কত গাড়ি পাস করে। আজকে কি চাইছি, রাস্তাটা ভালো হোক, আমরা সেটাই চাইছি। শুনলাম এই রাস্তার জন্য 18 কোটি টাকা নাকি স্যাংশন হয়েছে, এটাই শোনা গেছে। কিন্তু এরপরে কি হবে এখন বলতে পারছি না, দেখা যাক কি হয়। এলাকার মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক। এখানে রয়েছে শহরের প্রাণকেন্দ্রের প্রশাসনিক ভবনের যোগাযোগের মাধ্যম। একদিকে রয়েছে বসিরহাট পৌরসভা, বসিরহাট মহকুমা আদালত, বসিরহাট মহকুমা শাসকের দপ্তর, উপসংশোধনাগার সহ গুরুত্বপূর্ণ দপ্তর। অন্যদিকে বসিরহাট স্বাস্থ্য জেলার পাশাপাশি রয়েছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্ত। সীমান্তে যাওয়ার একমাত্র ভরসা এই রাস্তাটি। ইছামতি ব্রিজ থেকে সুন্দরবনের বহু বেসরকারি পরিবহনের যোগাযোগের মাধ্যম এই রাস্তাটি। এছাড়াও রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 10টি স্কুল, রয়েছে বেশ কিছু বড় বড় মাদ্রাসা, একাধিক ধর্মীয় স্থান, যেখানে বহু ধর্মীয় মানুষ ও ছাত্রছাত্রীদের একমাত্র যাওয়ার ভরসা এই রাস্তাটি। ইতিমধ্যেই এই রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক, এমনকি নিত্যযাত্রীদের সঙ্গে সুর মিলিয়েছে গাড়ি চালকরাও। চলাচলের মতো নেই, চলাচলের অযোগ্য রাস্তা একদম। আর প্রতিদিন এখানে, এটা মেন রোড, এখানে স্কুল স্টুডেন্টরা প্রতিদিন যাতায়াত করে। এটা ভীষণ একটা অসুবিধার সামনে যাতায়াত করতে হয়। আর একে অপরের গায়ে রাস্তার যে বেহাল অবস্থা হয়ে যাচ্ছে, তাতে জল জমে থাকার জন্য অনেক সময় দেখা যাচ্ছে একটা গাড়ি আর একটা গাড়ির গায়ে গিয়ে ধাক্কা মারার জন্য। হ্যাঁ, আমি এখন স্কুলে যাচ্ছি। আমি খুব খুব সাবধানেই চলতে হয় আমাদের, ভীষণ সাবধানে। আমরা চাই তাড়াতাড়ি রাস্তাটা ঠিক হোক, এটা সরকারের কাছে আমাদের আবেদন। বসিরহাটের বিজেপি নেতা তারকনাথ ঘোষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি ভালোভাবে কাজ করা হয়নি। যখনই কাজ হয়েছে জোড়াতালি দিয়ে হয়েছে। এত বড় একটি গুরুত্বপূর্ণ রাস্তা কিভাবে এই দশায় ফেলে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বসিরহাট শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা, যেখানে একাধিক প্রশাসনিক দপ্তর রয়েছে, পাশাপাশি হাসপাতাল এবং রয়েছে ঘোজাডাঙ্গা সীমান্ত। সাধারণ মানুষের কথা ভেবে প্রশাসনের অবিলম্বে এই রাস্তার দিকে নজর দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি। বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সহসভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, এই রাস্তাটি অতিরিক্ত বর্ষার কারণে খারাপ হয়ে গিয়েছে। এই রাস্তাটি টেন্ডারও হয়ে রয়েছে। দুর্গাপূজার আগেই কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বর্ষার জন্য কাজ থমকে গিয়েছে। বর্ষা বিদায় নিলেই পুনরায় রাস্তাটি সংস্কারের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। বসিরহাট মহকুমার বসিরহাটের ঐতিহ্যবাহী রোড মার্টিন বার্ন রোড, সেই রোড কঙ্কালসার দেখা যাচ্ছে। বেশ কিছুদিন ধরে, বেশ বছরখানেক ধরে এই রাস্তার বেহাল দশা। কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তা আমতলা থেকে টাকি রোড থেকে সংযোগ হয়ে এই রাস্তা বসিরহাট ত্রিমোহনী যে সংযোগ রাস্তাটা জয়েন্ট হয়েছে।
যার দূরত্ব 5 কিলোমিটার। এই রাস্তা দিয়ে বহু যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ চলাচল করে, কিন্তু রাস্তাটা বসিরহাটের পক্ষে বসিরহাট ঘুরে যেতে গেলে টাকি রোড ধরে বেশ কিছু রাস্তা ঘুরে যেতে হয়, যার কারণে এই রাস্তাটা খুব শর্টকাটে হওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ যাত্রীদের কাছে। পাশাপাশি এই রাস্তার উপর দিয়ে কিন্তু সীমান্তবর্তী যেসব ট্রাকগুলো ট্রান্সপোর্টের ইম্পোর্ট এক্সপোর্টের যে ট্রান্সপোর্ট ট্রাকগুলো সেগুলো কিন্তু এই রোডের উপর দিয়ে চলাফেরা করে, যার কারণে কিন্তু রাস্তার অবস্থা কিন্তু বেহাল দশা অবস্থা হয়েছে। এখান থেকে বিভিন্ন রকম টোটো এবং সুন্দরবনগামী বেশ কিছু বেসরকারি বাস কিন্তু এখান থেকে যাতায়াত করে। বেশ বসিরহাট মহকুমার কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তা এই কারণে, কারণ বসিরহাট মহকুমা জুড়ে কিন্তু বেশ কিছু মহকুমা আদালত এবং জেলখানা এবং প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে পৌরসভা এবং স্বাস্থ্য জেলা হসপিটাল থেকে শুরু করে যাবতীয় প্রায় বসিরহাটে এই রাস্তা দিয়ে মানুষ সব বেশিরভাগ অংশ মানুষ যা চলাফেরা করে। তাদের বক্তব্য যত দ্রুত সম্ভব এই রাস্তা মেরামতের দাবি সারাই করতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামবো। এই অভিযোগ কিন্তু করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রীরা। গাড়ি চালকরা জানিয়েছেন তাদের কিন্তু দ্রুত স্কুল যে গাড়ি চালক আছে, স্কুলে যে বাচ্চাদেরকে নিয়ে যেসব গাড়িগুলো তাদের ড্রাইভাররা জানাচ্ছেন তারা কিন্তু টাইম মতো স্কুলে পৌঁছে দিতে পারছেন না। তাদের কাছে মানে অভিভাবকদের কাছে কিন্তু কথাবার্তা শুনতে হচ্ছে ছোট বড়, কিন্তু এই নিয়ে কিন্তু ড্রাইভার একক্ষোভ অভিযোগ করেছেন, তিনি উগড়ে দিয়েছেন একক্ষোভ যে আমাদের যে এই রাস্তা খারাপের জন্য কিন্তু আমাদের গাড়িও যেমন ড্যামেজ হচ্ছে তেমন কিন্তু আমরা টাইম মতো স্কুলে বাচ্চাদের পৌঁছে দিতে পারছি না। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে এই রোডে। কিন্তু কঙ্কালসার দেখা যাচ্ছে এই মার্টিন বান্ড রোড 5 কিলোমিটার রাস্তায় কিন্তু বেহাল দশা, ভগ্ন দশায় পরিণত হচ্ছে। চলাচলের মতো যোগ্য রাস্তা এখন পর্যন্ত বর্তমানে নেই। কিন্তু দেখার বিষয় নিত্যযাত্রীরা অপেক্ষা করছেন কবে এই রাস্তা মেরামত হবে। পুজোর আগে কি মেরামত হওয়া সম্ভব হবে? কিন্তু যে স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে এই রাস্তায় কিন্তু বেশ কিছু টাকা একটা স্যাংশন হয়েছে, কিন্তু কবে যে এই কাজটা সম্পন্ন হবে তা এখন দিন গুনছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। বসিরহাট থেকে